আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আসছি সেই বিষয়টি হলো বিশ্বে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন ইসকন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আয়াতে বলছেন, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম। কাফেররা আশা করে, আকাঙ্ক্ষা করে যে যদি তোমরা অস্ত্র থেকে গাফেল হয়ে যাও। কাফেররা চায় আমরা অস্ত্র থেকে গাফেল থাকি। কাফেররা চায় অস্ত্র আমরা ইসলামের জন্য ব্যবহার না করি। কাফেররা চায় অস্ত্র থেকে আমরা দূরে সরে যাই। এই আয়াতটি এজন্য বললাম, সেটার কারণ হলো বাংলাদেশে বহু বছর যাবৎ আমি নিজে দেখতেছি এই হিন্দুরা তাদের পূজায়, বিভিন্ন মণ্ডপে, বিভিন্ন অনুষ্ঠানে, অন্যান্য বিধর্মীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে দেশীয় এবং বিদেশি ভারী ভারী অস্ত্র নিয়ে তারা তাদের পূজায় আসতে পারে, তারা তাদের অনুষ্ঠানে আসতে পারে। এটা নিয়ে বাংলাদেশ বেঈমান প্রশাসনের কোনো মাথা ব্যথা থাকে না। আজকে আমাদের তাওহীদি জনতা, মুসলমান ভাইয়েরা এই সন্ত্রাসী ধর্ষক ইসকনের বিরুদ্ধে শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে উপস্থিত হওয়ায় সেখানে এক ভাই সামান্য একটি কাঠের দ্বারা তৈরি একটি রাইফেলের মতো একটি জিনিসকে নিয়ে যাওয়ার কারণে এই বেঈমানি প্রশাসন তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এখানে কোনো মুফতিকে, এই প্রতিবন্ধী কোনো মুফতি যাতে আমার এই আলোচনায় কেউ কোনো ফতোয়া দিতে না আসে। যদি কেউ ফতোয়া দিতে আসে তাহলে সরাসরি আমার সাথে আসতে বলছি। কিন্তু এখানে বলছি বাংলাদেশে আদমশুমারি অনুযায়ী 91% মুসলমান। শতকরা 91% যদি মুসলমানের দেশে 7% হিন্দু, এর মধ্যে সব হিন্দুরাও ইসকন না। সেই বেঈমানি সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে এক ভাই শুধুমাত্র কাঠের তৈরি, সেটা রিয়েল রাইফেলও না, কাঠের তৈরি একটা রাইফেল নিয়ে আসার কারণে যদি তাকে গ্রেফতার করে যেই প্রশাসন, সেই প্রশাসন বেঈমান ছাড়া আর কেউ না। সেই প্রশাসন ইসকনের প্রশাসন আর কিছু না। তার নাম আব্দুল্লাহ থাকতে পারে, তার নাম মুসলমানের কোনো নাম থাকতে পারে, কিন্তু সে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কোনো সময় মুসলিম হতে পারে না। এই বেঈমানি প্রশাসন, হিন্দুরা যদি তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো অস্ত্র নিয়ে আসে, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র নিয়ে আসলে এই প্রশাসনের কোনো মাথা ব্যথা থাকে না, এই সরকারের কোনো মাথা ব্যথা থাকে না, ধর্ম উপদেষ্টার তার কোনো কিছু থাকে না। আর এই বেঈমানগুলি, গণতন্ত্র মানেই বেঈমান, বারবার আমি আমার ফেসবুকে আইডিতে লিখে যাচ্ছি। আপনারা হয়তো বা বিষয়টা ওইভাবে মাথায় নিচ্ছেন কিনা আমি জানি না, তবে বারবার প্রমাণ করার চেষ্টা করছি, গণতন্ত্র মানেই বেঈমান বানানোর কারখানা, গণতন্ত্র মানেই ধোঁকাবাজ, গণতন্ত্র মানেই গোলামি। কিছুদিন আগে আপনারা দেখেছেন টঙ্গীর এক খতিব সাহেব এই ইসকন নিয়ে জনগণকে সচেতন করার জন্য যে বক্তব্যগুলি দিয়েছিলেন, এর কারণে তাকে গুম করে নিয়ে গিয়েছে। সেই মুরব্বী আলেমের বর্তমান বয়স 70 বছর। 70 বছরের একজন মুরব্বী, একজন পুরুষকে বেঈমানি এই জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা 70 বছরের একজন মুরব্বীকে তারা দর্শন করেছে, তারা এই তার সাথে জিনা করেছে। চিন্তা করা যায় 91% মুসলমানের দেশে এই জঙ্গিরা একজন পুরুষ আলেমকে নিয়ে এভাবে অপমান করেছে। এছাড়াও গাজীপুরের আপনারা সেই দর্শনকে দেখেছেন, সেটা নিয়েও সেই প্রশাসন, বেঈমানি প্রশাসন, তারা এটা নিয়েও মামলা নিতে চায় না, মামলা নিলেও সেটা নিয়ে অ্যাকশনে যেতে চায় না। এরপরে ইসকনে যে নিয়ে গিয়েছে সেই টঙ্গীর আলেমকে, খতিব সাহেবকে, তাকে নিয়ে যখন জিডি করতে গিয়েছে, সেই টঙ্গী থানার বেঈমান প্রশাসন সেই জিডি পর্যন্ত ইসকনের নাম নিয়ে নিতে চায় না। কারণ তার রব আল্লাহ না, তার রব হলো ইসকন, তার রব হলো ভারত, তার রব হলো আমেরিকা। যারা এই প্রশাসনকে মুসলমান ফতোয়া দিবে, তারাও সেই প্রশাসন যেই ফতোয়ার আন্ডারে আসবে, এরাও সেই ফতোয়ার আন্ডারে আসবে। অতএব মনে রাখা উচিত, বাংলাদেশের মুসলমান, আপনাদের জেগে উঠতে হবে, আপনাদেরকে খুব সচেতন হতে হবে। এবং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যেটা জানিয়ে দিয়েছেন, কাফের মুশরিকরা চায় আমরা অস্ত্র থেকে গাফেল হয়ে যাই। আজকে বাংলাদেশ সেই গাজীপুরের
পুলিশ তার ভেরিফাই আইডি থেকে পেজ থেকে আজকেও পোস্ট দিয়েছে যে টঙ্গীর খতিব সাহেবকে যে নিয়ে যাওয়া হয়েছে এটা নাকি ইস্কনে নিয়ে যায় নাই। আরে বেঈমান, যদি ইস্কনে না নিয়ে যায় তাহলে তোর কোন ভাবে নিয়ে গেছে সেটার নামটা উল্লেখ কর, কিন্তু সেটাও তোরা উল্লেখ করতে পারস না, কারণ তোদের রব তো আল্লাহ না, তাদের রব হলো ইস্কন, তোদের রব হলো ভারত, তোদের রব হলো আমেরিকা। মুসলমান যুবকদের বলবো, সেই বেঈমানি, সেই বেঈমান ইস্কন, সেই বেঈমান হিন্দুদের নিয়ে কথা বললে যেই রাজনৈতিক দল আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আসবে মনে করবেন এই বেঈমানটাও হিন্দু ইস্কনের লোক ছাড়া আর কিছুই না। আজকে বাংলাদেশে অসহায়ের সাথে মুসলমানকে চলতে হয়, অথচ বাংলাদেশে 91% মুসলমান। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন এবং সেই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তাদের যত অপকর্ম আছে এই বিষয়গুলি প্রত্যেকটা ইমানদার মুসলমান এদেরকে প্রচার করার, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।